গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। কেমন চলছে তোমাদের দিনকাল, কেমন যাচ্ছে? তো আজকে উইকডের প্রথম দিন। আজকে সবারই স্কুল, কলেজ, অফিস সবই আছে, আমারও আছে। তো আজকে তো সকাল থেকেই বেশ বৃষ্টি পড়ছে, খুব সুন্দর ওয়েদারটা। কি সুন্দর লাগছে দেখো চারিপাশটা। আমার না এরকম ওয়েদার খুব ভালো লাগে। জানি না তোমাদের কোন সিজনটা বেশি পছন্দ, আমার আবার এই সিজনটা, মনসুনটা খুব সুন্দর লাগে। খুব সেরকম রোদটা থাকে না। যাই হোক, চলো রেডি হই, বেরোতে হবে আস্তে আস্তে, ফ্রেশ হই। আমি চা নিয়ে নিয়েছি, চাটা খাই, দেন রেডি হই। এটাই আজকে আমার অফিসের আউটফিট। যাই হোক, রেডি হয়ে নিই। রেডি বলতে সাজের তো আমার কিছুই নেই, জাস্ট নর্মাল আমি এরকম জাস্ট আউটফিটটা পরে সানস্ক্রিন দিই, লিপস্টিকটা দিই, ব্যাস দ্যাটস ইট। আমি কিচ্ছু ইউজ করি না। সানস্ক্রিনের মধ্যে আমি ডট অ্যান্ড কিটা ইউজ করি। আমার ডট অ্যান্ড কিটা খুব ভালো লেগেছে সানস্ক্রিনের। আমি জানি না তোমরা কোন সানস্ক্রিন ইউজ করো, ডট অ্যান্ড কিটা খুব ভালো। এ দেখো লিপস্টিক, আমি আর কিচ্ছু দিই না। এটাই আমার রোজকার সাজ। ফাইনালি আমি রেডি, এবার চলো বেরিয়ে পড়তে হবে। তার আগে একটু যাই দেখি, মা বাবার সাথে দেখা করে নিই ওরা কি করছে। বাড়িতে অ্যাকচুয়ালি থাকার টাইমই পাই না, যাই। আজকে গাড়িতেই যাব, বাবাকে বলেছিলাম আজকে গাড়ি দিতে। তো ড্রাইভার আঙ্কেল অলরেডি এসে গেছে। আমি নিচে যাই, বেরোই এবার আস্তে আস্তে। খুব বৃষ্টি পড়ছে, জানি না বৃষ্টিতে তো আবার অনেক সময় জ্যামও হয়, তো একটু আগেই বেরিয়ে যাই। আমি গাড়িতে উঠে পড়েছি, এবার যাওয়া যাক আস্তে আস্তে, কারণ রাস্তায় তো শিওর জ্যাম থাকবেই। এই যে দেখো, বৃষ্টি, ভালো বৃষ্টি পড়ছে, কিন্তু আজকে সকাল থেকে একবার বৃষ্টি পড়ছে বন্ধ হচ্ছে। এই সিজনে এই জন্যেই কিন্তু লোকের জ্বর সর্দি এগুলো হচ্ছে। একবার বৃষ্টি পড়ছে, একবার বন্ধ হচ্ছে, একবার রৌদ্র উঠছে, ভালো জ্যাম আছে। কি সুন্দর লাগছে। যাই হোক, ওয়েদারটা, আমার এই ধরনের গানগুলো এত ভালো লাগে, আমি যেন মন দিয়ে শুনছিলাম। আর নয় কার কথা আজকে একটু নাই বললাম, তোমরাও শোনো, আমিও শুনছি। গানগুলো শুনে মুডটা বেশ রিফ্রেশিং হয়ে গেল। প্রায় চলেই এসছি, এবার নামবো, যাই অফিসে ঢুকি। অলমোস্ট টাইমও হয়ে গেছে, এবার নেমে তাড়াতাড়ি যাই। তোমরা যারা যারা অফিস করো, যারা আমার ভিডিও দেখো, তোমাদের অফিসের লাস্ট লগ ইন টাইম কটায় আমাকে জানাবে। আমার যেরকম 10টা 10-এ লাস্ট লগ ইন টাইম। কাজ শুরু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলি, নাহলে দেরি হয়ে যাবে। হয়ে গেল আজকের মতন, লগ আউট করে বেরিয়ে পড়েছি। আজকে আর বাসে ট্রামে ইচ্ছা করছিল না বলেই র্যাপিডো করেছি। র্যাপিডো বুক করে এখন বাড়ি যাচ্ছি। আজকে আবার একটা ইনভিটেশনও আছে, তবে আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো। যাই, আগে বাড়িতেও পৌঁছাই, তারপরে ফ্রেশ হয়ে দেখা যাবে। চলে এসেছি বাড়িতে, ঢুকে গেছি, এবার ফ্রেশ হব। এই যে এই জায়গাটা আমার সব থেকে শান্তির জায়গা, এই ঘরটা সব থেকে শান্তির ঘর। তো এই আসলাম, আজকে আবার একটা ইনভিটেশন আছে। এবার যাই হোক, এখন ফ্রেশ হই, তারপরে ভাববো, কারণ যাওয়ার খুব একটা অ্যাসাচ ইচ্ছে নেই। ইনভিটেশন সামনেই, আমাদের সামনের একটা ক্লাব আছে, ওখানেই। তো আগে ফ্রেশ তো হই, তারপর ভাবছি। আমি ফ্রেশ হয়ে, মা রেডি হচ্ছে দেখছি, আর কথা বলছি মায়ের সাথে।
আমি আর গেলাম না, ভালো লাগছে না আর। মেম্বার রিয়েদের বলে শুধু বলেছে, মানে ক্লাবের মেম্বার হিসেবে। ওই যে কালকে গেলাম না মামাই বাড়িতে, আমি মামাইকে কালকে বললাম আমি নাও যেতে পারি, কারণ আমরা ওই কোয়েনা তো আর থাকবে না, তো বাবার গাড়ি যাবে, তোমার যদি মনে হয় তুমি যেতে ইচ্ছা, তোমার যাওয়ার ইচ্ছা, তাহলে তুমি যেতে পারো। তখন বললো কেন, মানে তুই না গেলে বাবার গাড়ি যাবে? আমি বললাম হ্যাঁ। আমি তারপর আর আলাদা করে কিছু বলিনি। তুই বলি না কেন আমাকে আনতে, আমি না গেলেও তো যায় বাবার গাড়ি। ওটাই বললাম, মানে আমি মানে আর কিছু বলি না। আমি বললাম আমি না গেলে, আমি নাও যেতে পারি, কোনো ঠিক নেই, কিন্তু তোমার আমি না গেলে তুমি যেও, সেটা অসুবিধা নেই, কারণ আমাদের গাড়ি। তখন মামা বললো তুই না গেলেও তোদের গাড়ি যাবে? আমি বললাম হ্যাঁ, কারণ বাবাকেই, মানে বাবার গাড়ি পাঠাতে হবে। সুন্দর আসছে ছবিতে, সুন্দর আসছে। আমার ইচ্ছা তোমরা তো ওরা গেল বিয়ে বাড়িতে, আমি রয়েছি বাড়িতে। আমার আর ভালো লাগছে না, একবার জায়গা থেকে এসে ফ্রেশ হয়ে গেলে না আর নতুন করে সাজতে ইচ্ছা করে না। তো আমি এখন বসবো দিদুনের কাছে, দিদুন আর আমি গল্প করব। তো চলো যাই, আমি নিচে আসলাম কারণ ওরা গেল, বেরোলো। তো চলো না একটু পরে ডিনার করে নেবো। ভিডিও দেখবে না বসবে ঘরে? ব্লগ দেখবে না ঘরে বসবে? কে আসলো? কি খাবারটা নামিয়ে আসছে ওপর থেকে। তো আমার বিয়ে বাড়ি না যাওয়ার একটাই কারণটা হচ্ছে এটাই যে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আবার সাজার এনার্জি আমার অ্যাটলিস্ট থাকে না। কারণ অবভিয়াসলি আমিও একটা মানুষ, তো সবসময় সবার সেই এনার্জি নাও থাকতে পারে। আমার সেই এনার্জি থাকে না, আমি সেই এনার্জি পাই না, যার জন্যই আমি যাইনি। যাই হোক, মা বাবা গেছে, কাকিমা গেল, ওরা গেল, আমার আর ইচ্ছে করলো না যাওয়ার মতন। ওরা আসলে আমি গল্প শুনে নেব। আর খাওয়া দাওয়া নিয়ে আমার অত ইন্টারেস্ট নেই, কারণ অ্যাজ সাচ আমি নিজেই বাড়িতেও কিছু ওই রকম তো রিচ খাওয়ার কোনো, মানে আমার খুব রেয়ার টু দ্য রেয়ারেস্ট খাওয়া হয়। তো ঠিক আছে, অবভিয়াসলি এটা বিয়ে বাড়ি যাওয়া মানে, যে কোনো একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া মানে সবার সাথে দেখা হয়, এটা ঠিকই, কিন্তু শরীর না সায় দিলে আমি কি করব? এখানে তো আমার তো কোনো দোষ নেই। যাই হোক, তো আমি এখন আমার রাত্রের খাবারটা নামিয়ে যাই নিচে। দিদুন বসে আছে, দিদুন বলল বস, যাই দিদুনের কাছে যাই, বসি, গল্প করি, তারপরে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, নাহলে কালকে আবার অফিস আছে, উঠতে পারবো না, প্রবলেম হয়ে যাবে। তার থেকেও বড় কথা, আমি যোগা ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। তো চলো। কার? তোর ঘরে? আমার ঘর দিয়ে ফোনে? ও আমার ঘরে হয়েছে ব্যাগে ফোন বসে, কিন্তু তোর ক্ষেত্রে, আমার ক্ষেত্রে সেটা হবে, আমার ক্ষেত্রে টাইমে দৌড়াই। আমি তো মাকে মাঝে মাঝে তাই বলি, মনে হয় ঘুমরাই যে ওইটুকুনি অবধি মনে হয় শরীর রেস্টে থাকে। বললে তো হয় না। সবারই সব কাজে খাটনি, তারপরে যাতায়াত আছে, গাড়ির জার্নিং আছে, হ্যাঁ, সারাদিন বাড়ি থাকা আর এক জায়গা থেকে বেরিয়ে আসা, করে সেগুলো। আসো নিচে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওদের নাম ডিনারটাও করে নি। আমি খাবারটা গরম করে নিয়ে আসলাম, নাহলে খেয়ে নি। দেখলে? হ্যাঁ, কি জন্য? ও কেন, কি হয়েছে?
ফুচকা নিয়ে আসলাম মাকে বলি তোমার জামাটা খুব লেগে গেছে বলুন এরকম ভুল আছে কেন তুমি বৃষ্টি দিয়ে গেছে আবার। তো আজকের মতো আমার দিনটি এখানেই শেষ হলো। আমি আমার ভিডিওটাও এখানে শেষ করলাম। কেমন লাগলো লাইক করো, ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানিও, আমারও ভালো লাগবে তাতে। গুড নাইট সবাইকে, সুইট ড্রিম। আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট।